অনেকে এরকমটা মনে করেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে যারা নতুন এসেছেন এই দেশে, ইন্টারন্যাশনাল বা পাসপোর্ট থাকলেই হচ্ছে তিনি ড্রাইভ করতে পারবেন, এবং সম্প্রতি সময় অনেকে আসলে জরিমানার মুখোমুখি হয়েছেন কারণ তাদের নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স নেই। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বলে বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসছিল 1 বছর নাকি ভ্যালিড, সেটা চালানোর পরে তাকে কিন্তু ড্রাইভিং উইদাউট লাইসেন্স এটা টিকেট দিয়ে মিসডিমিনার কেস করে তার যে ইমিগ্রেশন স্ট্যাটাসও বাতিল হয়ে গেছে। ক্রিমিনাল কেসে সবসময় বলা হয়ে থাকে the accused person is innocent until he is proven guilty beyond reasonable doubt. ইমিগ্রেশন সমস্যা থাকে বা ইমিগ্রেশন পেন্ডিং থাকে, গ্রিন কার্ড না থাকে বা সিটিজেন আপনি না হন, বা গ্রিন কার্ড থাকলেও আপনি যদি কোনো অপরাধে জড়িত হন, এই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন যদি শঙ্কা থাকে অবশ্যই আপনাকে ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নির সাথে ইমিগ্রেশনের যৌথভাবে কাজ করতে হবে। ছোটখাটো ভুলে আসলে অনেক বড় ধরনের পেনাল্টি কিংবা জরিমানার মুখোমুখি, শাস্তির মুখোমুখি হতে পারে, কিংবা আমরা দেখছি আসলে আশেপাশে অনেক কিছু। একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানবো, সেটি হচ্ছে এটি আসলে অনেকে এরকমটা মনে করেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে যারা নতুন এসেছেন এই দেশে, ইন্টারন্যাশনাল বা পাসপোর্ট থাকলেই হচ্ছে তিনি ড্রাইভ করতে পারবেন, এবং সম্প্রতি সময় অনেকে আসলে জরিমানার মুখোমুখি হয়েছেন কারণ তাদের নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স নেই। আপনার কাছ থেকে একটু আইনি প্রক্রিয়াটা শুনি, আসলে লাইসেন্সের বিষয়টা কিরকম? ধন্যবাদ। আমেরিকার আগে বললাম 50টা স্টেট, 50 রকমের স্টেটের ডিফারেন্ট ল আছে। সব স্টেট কিন্তু আমেরিকার এই ইন্টারন্যাশনাল লাইসেন্স পলিসিটাকে হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে। আপনারা যে স্টেটে থাকেন জানার চেষ্টা করবেন। সম্প্রতি একজন লোক অন্য একটা স্টেটে সে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বলে বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসছিল 1 বছর নাকি ভ্যালিড, সেটা চালানোর পরে তাকে কিন্তু ড্রাইভিং উইদাউট লাইসেন্স এটা টিকেট দিয়ে মিসডিমিনার কেস করে তার যে ইমিগ্রেশন স্ট্যাটাসও বাতিল হয়ে গেছে, সো ভিসা বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে আবার সতর্ক থাকবেন, না জেনে এমন কিছু করবেন না, শোনা কথায় বিশ্বাস করবেন না। এখন অনলাইনের যুগ, আপনি একটা ফোন করলেই হয়তো জানতে পারেন, আপনি একটা ইমেইলে যোগাযোগ করলে হয়তো ডিএমপি তে জানতে পারেন, আপনি যদি অনলাইনে সার্চ করেন গুগলে হয়তো জানতে পারবেন, বেসিক ধারণা পাবেন। এই বাংলাদেশ থেকে শোনা কথা শুনে আপনি অন্য একটা দেশে চালাবেন, পরে দেখা যায় বিপদ হলে আপনার সবকিছু শেষ। এই ক্ষেত্রে সবাইকে বলবো সতর্ক থাকবেন, এবং যারা যদি কনফার্ম না হন এমন কিছু করবেন যে আপনার ফিউচারটা জিওপার্ডাইজ হয়ে যাবে। কারণ আপনারা দেখা যায় যে শোনা কথায় বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন এমন ঝুঁকির মধ্যে পড়েন যেটা পরে আমরা অ্যাটর্নিরা এটাকে কাভার দিতে সম্ভব আর সক্ষম হই না। আরেকটা জিনিস আপনারা যেটা কমিউনিটি যেটা প্রচলিত, ছোটখাটো অপরাধ হলে তারা বলে কি দুঃস্বীকার করে না, কালকে চলে আসবে। সো কোন স্টেটে আপনি কোন ক্রিমিনাল কেস যদি মনে করেন যে এটা ক্রাইম এবং আপনাকে সরকার বলছে তুমি দুঃস্বীকার করো, তখন কিন্তু আপনি একটা নিজ ইচ্ছা করেই এমন একটা ঝুঁকির মুখে যাচ্ছেন যে এটা ইমিগ্রেশনে আপনার বড় একটা এফেক্ট হবে। আমি সবসময় বলি, যদি কেউ ইমিগ্রেশন সমস্যা থাকে বা ইমিগ্রেশন পেন্ডিং থাকে, গ্রিন কার্ড না থাকে বা সিটিজেন আপনি না হন, বা গ্রিন কার্ড থাকলেও আপনি যদি কোনো অপরাধে জড়িত হন, এই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন যদি শঙ্কা থাকে অবশ্যই আপনাকে ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নির সাথে ইমিগ্রেশনের যৌথভাবে কাজ করতে হবে। প্রতিটা স্টেটে ডিফারেন্ট ভাবে কাজ করে। সব স্টেটে কিন্তু প্রসিকিউটররা ফ্রেন্ডলি না, তারা ইমিগ্রেশন ল তারা জানে না বা জানার চেষ্টাও করে না। ছোটখাটো ক্রাইমে একজনের লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে এবং তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। সবাই সতর্ক থাকবেন। জি, আমি আসবো এই বিষয়টাতে, যেটি আপনি বলছিলেন যে দোষ স্বীকার করে নেওয়ার বিষয়টি, এটি আমি পরবর্তীতে আসবো। এর আগে আপনার কাছ থেকে একটু জানি, আপনি যে একটু আগে একটু অভিজ্ঞতা শেয়ার করছিলেন যে একজন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে এসে তিনি ড্রাইভিং করছিলেন এবং তার ইমিগ্রেশন স্ট্যাটাসই বাতিল হয়ে গেছে। এই ধরনের শাস্তি কিংবা এই ধরনের পেনাল্টির মুখোমুখি হলে তখন আসলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তের পক্ষ থেকে আসলে কোনো কিছু করার থাকে কিনা, আপিল করা কিংবা আইনি কোনো প্রতিকার তিনি পান কিনা? অবশ্যই আমরা যারা ক্রিমিনাল ডিফেন্স ল প্র্যাকটিস করেছি বা করছি, আমরা সবসময় বলি এই দেশে যদি কেউ কোনো অভিযুক্ত হয়, প্রথমে তাকে বলা হয় এটাকে
মাইরান্ডা রাইটস বলে, এটা আমেরিকার অধিকার হচ্ছে একটা অভিযুক্ত ব্যক্তির সে যেন চুপ থাকতে পারে, তাকে কিছু বলতে তারা বাধ্য করতে পারবে না আনলেস তার অ্যাটর্নি প্রেজেন্ট না থাকলে। যদি অ্যাটর্নি না থাকে সরকার তাকে একজন লয়ার দেবে, এবং সে যদি ইচ্ছাকৃত সব দোষ স্বীকার করে তখন তো আর সরকারের বলার কিছু থাকে না, সে দোষী। তবে এই ক্রিমিনাল কেসে সবসময় বলা হয়ে থাকে the accused person is innocent until he is proven guilty beyond reasonable doubt. সন্দেহাতীত প্রমাণ না হলে তাকে কিন্তু দোষী বলা যাবে না। এই ক্ষেত্রে এই আইনটা সবার জানা উচিত যে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন এবং আপনাকে যদি ইচ্ছাকৃতভাবে অভিযুক্ত করা হয়, আপনি হয়তো ভিকটিম হয়ে গেলেন, এই ক্ষেত্রে আপনি অ্যাবিউজ অফ পাওয়ার, আপনি হয়তো পুলিশ আপনাকে না বুঝে একটা অভিযুক্ত করলো, এই ক্ষেত্রে আপনি কেন দোষ স্বীকার করবেন? আপনি অবশ্যই আপনি চুপ থাকতে পারেন। যদি আপনি অপরাধ করে থাকবেন চুপ থাকতে পারেন, কেউ আপনাকে জোর করে বলবে না দোষ স্বীকার করে। দেশে বাংলাদেশ না বা এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দিস ইজ আমেরিকা। আপনি ইচ্ছা করলে আপনার অধিকারটা প্রয়োগ করতে পারেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে কোনো কিছু না বলা। যদি আপনি না বলেন কেউ আপনাকে জোর করে বলাতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার অধিকারটা নিশ্চিত থাকে এবং আপনার অ্যাটর্নি আপনাকে তখন সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বা ওই পক্ষের যে যার সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে বুঝতে পারে আসলে আপনি দোষী কি নির্দোষ। এক্ষেত্রে আপনার আপিল করার ক্ষমতা আছে, অনেক কিছু করার ক্ষমতা আছে যদি আপনি অধিকারটা জানেন। না জানলে আপনার অনেক কিছুই আপনার পক্ষে লয়ার চাইলেও কিছু করতে পারবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।